মামা আমার তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে, ওই সিএনজিটা ফলো করতে হবে। ওই খালি বাইকে উইটাবো, আজকে সালা সিনজলারে মাইরে বেড়ামো। আরে বেটা সিএনজি আনা না, আমার এখানে একটা সুন্দর মায়া দেখতে, ওর হাসিটা দেখে আমি জাস্ট ফিদা, পরে ফলো করতে হবে। তাদের বাইক স্টার্ট দে। কিসে স্টার্ট হইতেছে না তো? স্টার্ট দিতেছে না মানে? মনে হয় তেল শেষ। তেল শেষ মানে? এই বেটা কি করতেছিস তুই? তেল শেষ হবে কেন? আরে তেল শেষ হয়ে গেছে, আমার কিছু করার আছে। হারামজাদা তোর মতো তোর বাইক চলে মনে হচ্ছে তোর একবার দেই। হারামজাদা কি হয়েছে, তোরা রাস্তায় মারামারি করতেছিস কে লিগা? কি হইছে মানে? হ্যাঁ, একটা সুন্দর একটা মায়া আসলো বাট এতদিন পরে আমার লাইফে দেখে আমার এত সুন্দর একটা হাসি দিল, আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম। তখন তারা তো কিচ্ছু হইব না, জীবনে তো একটা মায়া পড়াই দিতে পারলি না। আরে হনুমানের বাচ্চা লেগে মায়ের হারাই গেল। আরে মামা কোনো সমস্যা নাই, আমরা আছি না, মায়েরা যেমন পারি খুঁজে বের করে দিম তোরে। দরকার হলে এই শহরে তন্ন তন্ন করে খুঁজে মেয়েরা বাইর করবো। তাছাড়া মামার সামনের সাথে কিন্তু স্বাধীনের বিয়ে আছে, বিয়েতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাইয়া আইবো। এইবার তো একটা সুন্দরী মাইয়া দেখে প্রেম করায় ছাড়ো। কি হলো আপা? ভাড়া দেন, ভাড়া না দিয়ে কই যান আপনি? ধরেন আপা ভাড়া তো 100 টাকা না, ভাড়া হলো 300 টাকা। ধরে মারবে একটা থাপ্পড়, যেটা দিছি সেটা নিয়ে শুকুরে আদায় করেন। মানে মানে কি বোঝেন না? আপনার জন্য, একটুর জন্য হ্যান্ডসাম ছেলেটার সাথে আমার প্রেম হলো না। আপনাকে কে বলছিল সিএনজিটাকে জোরে জোরে টেনে নিয়ে আসতে? কতবার করে বললাম একটু থামেন থামেন, না আপনি দাঁড়ালেনই না। আপা এমনি কইছিল অ্যাক্সিডেন্ট, যদি দাঁড়াতাম তো পিঠা তক্তা বানিয়ে দিতাম। হ্যাঁ, খুব উদ্ধার করছেন আপনি আমাকে। সরি আপা। এখন সব সরি টরি বলে লাভ নেই, আল্লাহ জানে তোমার কপালে কোনো প্রেম জুটবে কিনা। আপনাকে 1 টাকাও দিতে পারবো না, যেটা দিছি সেটা নিয়ে থাকেন। ইস, রিপা রিতা তানিশা সবাই রিলেশন করতেছে, আর আমার পুরা কপাল, আমি শুধু ওদের কাপল ছবি দেখে বেড়াই। আল্লাহ, আমার কপালে কি একটাও প্রেম জুটবে না? হে আল্লাহ, আমার একটা রিলেশন করা দাও আল্লাহ, একটা ভালো ছেলে কপালে জুটে দাও প্লিজ আল্লাহ প্লিজ। কি করছিস মা? কিছু না। তোর একটা মামা আর মামা তো ভাই আসছে, ওরা রাস্তায় আছে। তুই একটু ঘর বাড়িগুলো গুছাই নে না, মামি ছট করে রান্নাটা সেরে নেই। ওয়েট ওয়েট, আমার তো কোনো মামাই নেই, মামা তো ভাই আসলো কোত্থেকে? আহা, তুই চিনবি না, আমার কাজিন হয়, আসলেই পরিচয় হবে। সাথে কি মামা তো ভাই আসতেছে? হ্যাঁ। নাম কি? আদিত্য। নাইস নেম। দেখতে কেমন? হ্যাঁ, অনেক ভালো। কেন রে? না এমনি আর কি, তুমি যাও, আমি সব কিছু গুছিয়ে রাখছি। আদিত্য। মামা আমি খুলতেছি, তুমি খুলো না। এত এক্সাইটেড কেন? হ্যাঁ, তুই সাজুগুজু করেছিস কেন? তুমি বুঝবে না, আমি খুলতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার মামা। ও, আদিত্য ভাই আসে নাই? হ্যাঁ আসছে তো। এই আমি। এটা আমার মামাতো ভাই। তাহলে তুমি আমার মামাকে বল। হ্যাঁ, আব্বু ভেতরে আসো। আয় ভেতরে আয় তো ভাই। আপু আমাকে গুলে নাও। নাম? না। বস। মুন্নি, আয় মুন্নি। ভাই, তুই এরকম বুট হাট নিচ থেকে চলে আসলি কেন? হ্যাঁ, চল মামার সাথে পরিচয় করে দিব। রাখো তোমার পরিচয়। এটা কি? এটা তোর মামা তো ভাই। মামাতো ভাই? হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে দেখছি তাদের মামাতো ভাই খালাতো ভাই কত সুন্দর, সিনিয়র, হ্যান্ডসাম, বিয়ে হয়, প্রেম হয়, আর এটা কিনা আমার মামাতো ভাই। এটা তো মামাতো ভাই, আমি কলঙ্ক। আমি তোকে বিয়ে করবো। শুনছো কি বলছে? কোন তো পাক না। আচ্ছা, বুঝতে পারলো। এই জন্য তুই আজকে তো সাজুগুজু করেছিলি। পাগল। আয় তাড়াতাড়ি নিচে মামার সাথে কথা বলবি। মামা চাপ দিছিস তুই? কি করছ লাগছে মা? আরে রাখো, কি করতেছিস তুই? কি করতেছি আমি? ফেসবুকিং করতেছিলাম। ব্রাউজিং করতেছিস? ব্রাউজিং করতেছিস না মেসেজ পাঠাচ্ছিস? হ্যাঁ, মেসেজই করতেছিলাম। আমার সব ফ্রেন্ডের একটা করে গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমারই কোনো গার্লফ্রেন্ড নাই। তাই আমার ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে সবাইকে মেসেজ দিই। তাই বলে আমার বান্ধবীকে মেসেজ পাঠাবি তুই? তোমার বান্ধবী? আরে গাধা, তুই আমার বান্ধবী রিতাকে মেসেজ পাঠাইছিস। লিখছিস, হাই বেবি, কেমন আছো তুমি? আর ইউ সিঙ্গেল? না মানে মা, আসলে প্রোফাইল পিকচার ছিল না তো, তাই গণহারে যাকে পেয়েছি মেসেজ দিছি। মান সম্মান আর কিছু লাগবে না না? হ্যাঁ বন্ধু বল। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি কিন্তু সকাল সকাল চলে আসতেছি। ও ভালো কথা, বিয়ে বাড়িতে মেয়ে থাকবে তো? মামা দেখ, কালকে কিন্তু যেভাবেই হোক আমাকে একটা মেয়ে পটাই দিতে হবে। তোদের সবার গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই নয়। কালকে কিন্তু একটা মেয়েকে আমার জন্য পটাই দিতেই হবে তোদের। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম দুলা ভাই। মানে বুঝলাম না, এখানে কি হইতেছে? এটা কেমন বিয়ের গেট? কেন বিয়ে সব কোনো সমস্যা? আর রাখো তোমার বিয়ে হিসাব। মানে বিয়ের বাড়িতে গেট কি কখনো ছেলেরা ধরে? তোমাদের এখানে কি মেয়ে মানুষ নাই? আরে বিয়ে সব ছেলেরা ধরলে সমস্যা কি? আমরা কি মানুষ না? নেন আপনি মিষ্টি খান। এই মিষ্টি না তোর কি বললেন বিয়ে সব? না না না, কিচ্ছু বলি নাই বাবা, অনেক গরম লাগতেছে বুঝছো, গেটটা খুলো, ভিতরে যাইতে দাও। আরে গেটের ফর্মালিটিস তো আরো অনেক বাকি, একটু অপেক্ষা করেন। এত ফর্মালিটিস মেনটেন করার টাইম নেই। এই মামা, ওকে 20-50 টাকা দিয়ে দে তো। এই গেট খুলো। দেমনে ওই গেটের ফিতা টিতা কাটার ব্যবস্থা করেন, দিতেছি, টাকা দিতেছি। আরে 20-50 টাকা দিয়ে কি হবো? 20-50 হাজার বের করে। 20-50 হাজার না তোমাদের একদম। এই মাথা গরম করো না, গেট খুলো তো, ভিতরে যাইতে দাও। ওই আপুরা তাড়াতাড়ি শরবত নিয়ে আসেন, বিয়ে হিসাবে তো মাথা একদম গরম হয়ে আছে।
তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? ও মাই গড, আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি। নেন শরবতগুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যান। এই না 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 না, এটা খেও না, এটা মরিচের শরবত। এই রাখ। ধর, তুই বলি কেন? চুপ থাক, এটা খাও। থ্যাংক ইউ। ঠিকঠাক আছে পারফেক্ট। এই বিয়ের গেটের টাকা দিন। কত টাকা লাগবে তোমার বলো? 10,000। মাত্র 10,000? হ্যাঁ, এই বের কর। 10,000 বের কর। তারপরে দে। 20,000 এ নাও 20,000 টাকা আছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি কি সিঙ্গেল? তুমি কি রিলেশনে যেতে চাও? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার তো বিশ্বাস হচ্ছে না। জান, তুমি বিশ্বাস করবে না, এই দিনটার জন্য আমি যে কত বছর অপেক্ষা করেছি। জাস্ট একটা রিলেশন করার জন্য আমি দিনের পর দিন পাগল হয়েছিলাম। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে আমি স্বর্গ খুঁজে পেয়েছি। I love you so much, John. I love you so much. Mwah. এ কি? হ্যাঁ? এই কি তোর অন্যায় তো আগুন লেগে গেছে মুন্নি। উফ, অন্যায় আগুন ধরে গেছে, সারাটা ঘর ধোয়া হয়ে গেছে। আর তুই তুই মোবাইলে এখনো কথা বলতেছিস? তোর কি কাণ্ড জ্ঞান বলে কিছু আছে নাকি? বিবেক বোধ সব লোপ পেয়ে গেছে? হ্যাঁ না না বাবু, কিছু হয় নাই, ওই আম্মু আসছে একটু চিল্লাচিল্লি করতেছে। চোখ বলো, খাইছো তুমি? এত বড় অসভ্য মেয়ে তুই। হ্যাঁ, তুই মায়ের সামনে দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিস? এই তো লজ্জা করে না? লজ্জা তোমার হওয়া উচিত মা। তুমি মেয়ের রুমে ঢুকে মেয়ের কথা শুনতেছো লুকিয়ে লুকিয়ে। তুমি জানো না কত প্রতীক্ষার পর আমি এই প্রেম পেয়েছি, এই ভালোবাসা পেয়েছি। কচু পাইছিস, উচ্ছন্নে গেছিস। তোর কপালে না মানে অনেক দুঃখ আছে বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে তোর বাবা বাসায় আসুক, আমি সব কিছু খুলে পড়বো তোর এইগুলো। হ্যাঁ যাও গিয়ে বলো তোমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা যেন দিয়ে দেয় তাড়াতাড়ি। না না কিছু হয় নাই, ওই তোমার সাথে কথা বলতে বলতে ওর না একটু আগুন লেগে গেছে। এটা তো কিছুই না, তোমার জন্য তুমি জীবনটাও দিয়ে দিতে পারে। কি খবর বন্ধুরা? হ্যাঁ, জেলাসি করতেছো তোমরা? জীবনে তো একটা রিলেশনও করাই দিতে পারলা না। এই দেখো আমার গার্লফ্রেন্ড কেমন। হ্যাঁ, নাও নাও নাও, তোমরা একটা মিষ্টি খাও। এই নে, এই নে নে, তুই একটা নে নে। আরে নে নে, ভাব দাদার নাম ডুবাই ডুবাই খা। নে 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 নে, নে। হ্যাঁ। নাই, এটা তো দেওয়া যাবে না। আজকে আমার খুশির দিন, এলাকার সবাইকে মিষ্টি খাওয়াবো, বুঝছো? এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে আগে মিষ্টি মুখ করেন, নেন। করেন। কিসে মিষ্টি হয়ে গেছে? পরীক্ষার রেজাল্ট দিছে নাকি? আরে রাখেন আপনার পরীক্ষার রেজাল্ট। নতুন রিলেশনশিপে গেছি, এই যে আমার গার্লফ্রেন্ড। কিউট না? আরে নেন, আরেকটা নিয়ে যান। আর নেন, চলো চলো, এলাকার আরো মানুষ আছে, সবাইকে দিতে হবে। আজকে আমার খুশির দিন। এই নিয়ে ধর মিষ্টি খা। না না আমি খাবো না। না খেতে তো তোকে হবেই, আমার প্রেমের মিষ্টি। না খেলে কি চলবে নাকি? হ্যাঁ, না খেয়ে কি বরদোয়া করবি? এই নে তুইও খা। কেমন? বাহ, খুব চমৎকার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সেই একটি দুর্ঘটনা থেকে তোমরা আজকে কত সুন্দর কাপল। এরকম মেয়ের প্রেমে পড়ার জন্য বারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছি। আসো জান, আসো, এখানে বসো না। থ্যাংক ইউ আমার কিউট জানটা। এই নাও, তুমি একটু খাও। হ্যাঁ, দেখলি, এটাকে বলে গার্লফ্রেন্ড। চমৎকার। কি জেলাস? জেলাস বন্ধু? জেলাস? জেলাস না?